উত্তেজনা তার মধ্যে যে গালি একটা মানুষকে আপনি যদি সেটা যদি কোনো কারণে সে দুষ করে তাকে আপনি আটক করতে পারেন, তাকে আপনি ঠিক আছে আক্রমণ যদি সে করে তার বিরুদ্ধে আপনি যতটুকু আপনার আইনের মধ্যে আছে আপনি তাকে প্রতিহত করতে পারেন। কিন্তু মানুষকে এইরকম এত বিশ্রী ভাষায় গালি, একটা রাষ্ট্রের কর্মচারী হয়ে এরকম বিশ্রী ভাষায় গালি, এটা আসলে সহজে বিষয় যেমনটা দেখলাম যে নুরুল হক নুরু তার নেতাকর্মীদের তার কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তিনি সংবাদ সম্মেলন করতে চেয়েছিলেন, ঠিক তখনই কিন্তু অত্যন্ত হামলা চালায় তখনই আমরা এই জায়গা তখন কি হয়েছিল বা কি মনে করে তারা গিয়েছিল তখন? এটা কি মনে করে গিয়েছে পুলিশ, এটা আমি বলতে পারি না। এটা আমারও প্রশ্ন, এখানে তারা কি মনে করে হঠাৎ করে হামলা করলো। কারণ তখন আগে যে পার্টির মহাসচিব বের হয়েছিলেন সাংবাদিকদের উপর অনেক আহত হয়েছিলেন, সেইখানে মূলত কি হয়েছিল? না, এখানে হচ্ছিল যে উনি যখন বের হতেন চলে যাওয়ার সময় যখন বের হতে চলে যাবেন, তখন এটা তো স্বাভাবিক বিষয়। একটা ঘটনা যদি ঘটে, দলীয় প্রধানের বক্তব্য সাংবাদিকরা চাইতেই পারে, এটাই স্বাভাবিক। তো এই হিসাবে সবাই ওনার বক্তব্যটা চেয়েছে যে আপনি কিছু একটা বলেন, আমরা একটু শুনি। তো উনি কিছু বলেননি। ওনার সাথে যারা ছিলেন তারা বলছেন যে উনি আজকে কিছু বলবেন না, সংবাদ সম্মেলনের মাধ্যমে বলা হবে। তারপরেও সাংবাদিকরা বলছিলেন না, আপনি কিছু একটা বলে যান। এটা বলে তারা যখন দাঁড়িয়েছেন তখন উনি ওনার গাড়িতে ওঠার জন্য আগাচ্ছিলেন, কিন্তু সাংবাদিকদের ভিড় এত বেশি ছিল যে উনি আসলে উঠতে সমস্যা হচ্ছিল। তারপরে ওনার দলীয় কর্মীরা সাংবাদিকদের দুই পাশে ধাক্কায়া তারপরে ওনারা যখন গাড়িতে উঠালেন, তারপর সাংবাদিকরা গাড়ির সামনে দাঁড়িয়ে গেছে। গাড়ির সামনে দাঁড়িয়ে বলছিল যে আপনি কিছু বলে যান। কিন্তু উনি সাংবাদিকরা যখন গাড়ির সামনে, উনি গাড়ি থামাননি, উনি সামনে থেকে সাংবাদিকদের ধাক্কাচ্ছিলেন, গাড়ি দিয়ে একদিকে ধাক্কা পিছন দিয়ে নিচ্ছিলেন, আর পিছন দিকে ওনার কর্মীরা ছিল, তারা সাংবাদিকদের মারতেছিল। তো একটা পর্যায়ে সামনে গাড়ির ঠেলা, পিছনে হচ্ছে আক্রমণ। এই এক পর্যায়ে সাংবাদিকরা সরে গেছে সামনে থেকে, তারপর ওনার গাড়ি চলে গেছে। তারপরে পুলিশ গেছে, গিয়ে বলতেছে কি হয়েছে, আমরা তো আছি। এই হলো বিষয়। আচ্ছা, আমি একটা বিষয় জানতে চাই যে বিকেল থেকে কিন্তু দুই দলের মধ্যে কিছু পরপর সংঘর্ষ চলছিল, তারপরে কিন্তু বিশ্বকালে তেমন বড় ধরনের ঘটেনি। সর্বশেষ নুরুর আঘাতপ্রাপ্ত হয়ে এখন হাসপাতালে রয়েছে, কিন্তু এই বিষয়টা সাংবাদিক হিসেবে আপনি কিভাবে দেখছেন বা সব মিলে ভাবে কি বলবেন? দেখেন, আমি তো কোনো দলীয় কর্মী না, আমি আসলে এ বিষয়ে আমার খুব একটা বক্তব্য নেই, এবং আমি শুরু থেকে ছিলাম না। কিন্তু আমি যতটুকু দেখেছি তাতে আমার মনে হয়েছে যে তার উপর যেভাবে আক্রমণ করা হয়েছে, ওই রকম আক্রমণ করার মতো উত্তেজনা এখানে ছিল না, ওই পরিস্থিতিটা ছিল না আসলে। এটা হচ্ছে মূল বিষয়। এটাই আমি অবাক হয়েছি, যেখানে কোনো উত্তেজনা ছিল না, এইরকম আক্রমণ করার মতো পরিস্থিতি ছিল না, সেখানে তার উপরে আক্রমণ, তাও এইখান থেকে এই কার্যালয় থেকে আধা কিলোমিটার দূরে গিয়ে তার উপরে আক্রমণ, এটা আমার কাছে মনে হয়েছে একটু বেশি হয়ে গেছে। এটা না হলেও হতো।